গত বছর ঠিক এই সময়ে আমরা গিয়েছিলাম হুগলির দেবানন্দপুর গ্রামে শরৎচন্দ্রের জন্মভিটা দেখে সত্যিই খুব ভালো লেগেছিল এবং সেদিনই আমরা সিদ্ধান্ত করেছিলাম আমরা আরও একদিন যাব দেউলটিতে, যেখানে শরৎচন্দ্র দীর্ঘদিন ধরে বসবাস করতেন। কিভাবে পৌঁছালাম এই দেউলটিতে, চলুন সেই বিষয়ে একটু জানা যাক। প্রথমে হাওড়া থেকে ট্রেন ধরে পৌঁছালাম দেউলটি স্টেশনে। সবুজে ঘেরা ছোট্ট স্টেশন, একেবারে নিরিবিলি। স্টেশন থেকে কিছুটা পায়ে হেঁটে হাই রোডে উঠে মাত্র 5 থেকে 7 মিনিট টোটো করে গিয়ে নামলাম শরৎ মোড়ে। সেখান থেকে একটু হেঁটে গিয়েই পৌঁছালাম শরৎ স্মৃতি মন্দির, যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনের শেষ কয়েকটি বছর কাটিয়েছিলেন। বাড়িতে ঢুকেই বাঁদিকে ওনার আবক্ষ মূর্তি, ডান দিকে দেখা মিলল পুরনো সিঁড়ি আর লম্বা বারান্দা। ঘরে ঢুকে বাঁদিকে দেখা গেল সেই ঐতিহাসিক হুকা, কাঠের আলমারি আর পাশে রাখা রাধাকৃষ্ণের সিংহাসন। ঘরের এক কোণে রয়েছে একটা পুরানো পেন্ডুলাম ঘড়ি। এছাড়া দুজন গাইড আছেন যারা সবসময় আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন করবেন। শুনুন তাদের মুখ থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা। বলতে ওখানে ছিল, ডান দিকে একটা ঘড়ি লক্ষ্য রাখুন, 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। কনের লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া তামা খেতেন। গড়গড়ার পাশে ওটা ভার্সের রেডিও। আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়তেন। আর সাদা ফ্রেমে পাশে বাঁধানো ছবি, নাতি নাত বইয়ের ছবি। আয়নাটা বেলজিয়াম কাঁচির আয়না, সোফাটায় বসতেন। এটা বিপ্লবীদের মিটিং ঘর ছিল। চরকা রয়েছে, হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটাই এই চরকা। ওই যে চেয়ারটা রয়েছে উনি বসে চিকিৎসা করতেন, গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এই খাঁচাতে ময়ূর পুষতেন, এখন ময়ূর রাখা নিষেধ তাই ময়ূর রাখা হয় না। এই খাঁচাতে ময়ূর পুষতেন। ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ ঠাকুর, শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল ওনাকে দিয়ে গেছিলেন সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এখানে রান্নাঘর ছিল, তার 78-এ বন্যে রান্নাঘরটা পড়ে যাবে, রান্নাঘরটা তৈরি হয়নি। এই যে সিস্টেমটা করা রয়েছে এটা হচ্ছে ভাতের ফ্যান গড়ানোর জন্য। এটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। এরপর আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। দেখলাম এক প্রাকৃতিক সৌন্দর্য এবং তার সঙ্গে মিশ্রিত হয়েছে পাখিদের কলরব। সত্যি অপূর্ব লাগলো, আপনারাও শুনুন। দোতলায় উঠে এই যে চালের কাঠামো আছে, সুন্দরভাবে কাঠের মাধ্যমে করা আছে সেটা দেখলাম। এই রুমগুলো এখনও কত সুন্দর সাজানো গোছানো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। প্রত্যেক দিনই এগুলো পরিচর্যা করা হয়, তার স্বরূপ আমরা দেখতে পেলাম। তার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম বারান্দায় রাখা আছে এই বেঞ্চটি, যেখানে বসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় প্রাকৃতিক সৌন্দর্য গ্রহণ করতেন এবং রূপনারায়ণ নদীর আভাস তিনি এখান থেকে গ্রহণ করতেন। এবং তারই পাশাপাশি আমরা বারান্দা ধরে সেই দোতলার সমস্ত দিক দেখলাম। উপর থেকে দেখতে পেলাম সেই রান্নাঘর, সেই চালাঘর এবং কতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আছে আপনারা দেখলেই বুঝতে পারছেন। যদিও এখানে বাঁশ গাছ আছে কিন্তু কোথাও তার নোংরা জায়গা দেখতে পেলাম না। বারান্দাগুলো এখনও কতটা মসৃণ চকচকে এবং বাড়িটিকে এত সুন্দর বাগানের মাধ্যমে পরিবেষ্টিত করা হয়েছে আমরা দেখে সত্যি মুগ্ধ হলাম। এবং এই বারান্দার যে গাছ, সেই গাছগুলোকে সুন্দরভাবে বিন্যস্ত করা হয়েছে, সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। বিভিন্ন ঝাউ, বিভিন্ন রকম বাহারি গাছ, একটা অন্যরকম মায়াবী পরিবেশ তৈরি করা হয়েছে। এবং একেবারে নিচে দেখতে পেলাম একটি বাগান, সেখান থেকেও এই বাড়িটিকে অপূর্ব সুন্দর দেখতে লাগছে। বাড়ির চারপাশে সুন্দরভাবে বাগান দিয়ে যেমন রাখা আছে, তেমনি টালির যে চাল আছে সেখান থেকেও গাছগুলোকে ঝোলানো আছে, সেটা আরও সুন্দর দেখতে লাগছে। বাড়ির একেবারে পেছনের দিকে 3টি স্মৃতিসৌধ রাখা আছে, সেটা দেখতে পেলাম।
এবং সেখান থেকে ঝাউবনের ঘেরার মধ্য দিয়ে বাড়িটিকে যখন দেখছিলাম সত্যি অপূর্ব লাগছিল। এবং এই রাস্তা ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম, আমরা একেবারে রূপনারায়ণের পাড়ের কাছাকাছি চলে এলাম। এটা হচ্ছে কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। এই রাস্তা দিয়ে আপনারা আস্তে আস্তে চলে আসবেন একেবারে রূপনারায়ণের পাশ। তখন পড়ন্ত মেঘাচ্ছন্ন বিকেল, ফুরফুরে হাওয়া দিচ্ছে এবং যখন আমরা রূপনারায়ণের পাশে এসে দাঁড়ালাম, রূপনারায়ণের অপরূপ রূপ আমরা অনুভব করলাম। এত সুন্দর মুগ্ধ বাতাস আমরা এর আগে কখনো হয়তো গ্রহণ করতে পারিনি। এই প্রাকৃতিক সৌন্দর্য সত্যি লেখককে বা সাহিত্যিককে সত্যি কতটা অনুপ্রেরণা জুগিয়েছে আমরা এখানে এসে অনুভব করতে পারলাম। যদি কখনো একটু সময় পান, হাতে যদি একটু সময় থাকে, অবশ্যই একবার দেউলটি গ্রামে আসবেন। এখানকার প্রাকৃতিক মনোরম শোভা এখানে বসে উপভোগ করবেন। সত্যি আমরা তো মুগ্ধ হলাম এই রূপনারায়ণের রূপ এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং বিকেলের এই স্নিগ্ধ বাতাস এবং এই কলকল জলরাশি যেন আমাদেরকে আরও আহ্বান জানালো পুনরায় আসার জন্য। আমরা তো মুগ্ধ হলাম, আপনারাও যাতে আসতে পারেন তার জন্য আরও একটা সুব্যবস্থা করে রাখলাম। যদি মনে করেন যে ছাত্রছাত্রী বা পরিবার নিয়ে এখানে একটু পিকনিক করতে আসবেন, তাহলে এই ভদ্রলোকের কথাগুলি একটু শুনুন, আপনাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। আমার নাম টুবাইপতি। আমরা বংশ পরম্পরা ধরে এই বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়। নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে এই বাড়ি টোটাল দায়িত্ব রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীর ধারে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন।